হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি রিটেক। এখন কথা বলবো একটা নতুন রিলিজ করা হিন্দি সিনেমা নিয়ে, যেটার নাম হচ্ছে সুপার বয়েজ অফ মালগাঁও। তো এই সিনেমাটা আগের সপ্তাহে রিলিজ করেছে বা শুক্রবার রিলিজ করেছে এবং আমার বেশ কিছুদিন পর দেখার সৌভাগ্য হয়েছে। এবং এই সিনেমাটা নিয়ে যদি ভার্ডিক্ট দিতে হয় না, এই সিনেমাটা এমন একটা সিনেমা যেটা হচ্ছে রিভিউ প্রুফ। এবং এই সিনেমাটার না কোনো হেটার্স থাকতে পারে না। মানে আপনি একটা কন্টেন্ট কনজিউম করছেন, আপনি একটা গল্প দেখছেন, হয়তো তার মধ্যে আপনার কিছু মনে হতে পারে যে আচ্ছা এটা এরকম করা যেতে পারতো, আচ্ছা এটা কেন এরকম করা হলো। এই গল্পটা শেষ হয়ে যাওয়ার পরেও গল্পের রেস আপনার মধ্যে থাকবে, কিন্তু গল্পটা আপনাকে এমন কিছু অফার করবে যেটা ওই পোস্ট সিনেমা বা এক্সপিরিয়েন্স করার পর আপনার মধ্যে থেকে যাবে। তো এই সিনেমাটা নিয়ে আলোচনা করার ক্ষেত্রে আমি যেটা প্রথমেই বলবো, এই সিনেমার অবশ্যই অনেকগুলো দিক আছে, অনেক দিক আছে, পজিটিভ দিক আছে। বাট যদি গল্প বলতে হয়, বেসিক্যালি এখানে একটা গ্রামের কথা বলা হচ্ছে, সেখানে কিছু বন্ধুত্বের কথা বলা হচ্ছে এবং বন্ধুদের কথা বলা হচ্ছে। সিনেমা পার্লার আছে, সে সিনেমা নিয়ে আসে এবং একটা নতুন যন্ত্রের সাথে তার পরিচয় হয়, যেখানে কপি করা যায়। এই তখন যে রেকর্ডারগুলো ছিল বা যে রিলস থেকে সিনেমা তৈরি হতো বা দেখানো হতো, তো এরকম একটা জায়গা থেকে পরে কিভাবে তারা সিনেমা তৈরি করলো সেটা নিয়ে একটা ব্যাপ্তি ঘটলো। ওই গ্রামটার নাম সিনেমার সাথে কি করে জুড়ে গেল এবং আলটিমেটলি কিভাবে বা কেন এই যে একটা বন্ধুত্বের গল্প সেটা আরো ভালোভাবে উঠে এলো। তো এটা নিয়ে গল্প, সুতরাং বলতে গেলে এটা একটা ফিল্ম মেকার তাদের বন্ধুত্বের উপর বানানো একটা ন্যারেশন, এবং সেক্ষেত্রে তারা যে সিনেমাগুলো বানিয়েছিল তার প্রসিডিওর কি, তার আউটকাম কি, এটা নিয়ে একটা সিনেমা। এবারে এই সিনেমার পজিটিভ দিক, মানে স্ক্রিন প্লে যিনি লিখেছেন, এই এতগুলো সিনেমা তৈরি হওয়া, সেটার একটা কোন কোন ন্যারেটিভ থাকবে, তার কি কি একটা আউটকাম থাকবে, প্রথম থেকেই না সিনেমাটা আপনাকে একটা এঙ্গেজিং ব্যাকগ্রাউন্ড মিউজিক অফার করে। আপনি এই যে টাইটেল দেখানো হয় বা স্টার্টিং নোটে যেভাবে শুরু করা হয় সিনেমাটা, কোথাও আপনাকে সময় নষ্ট হতে দেয় না। আপনি সিনেমা হলে ঢুকলেন, সিনেমা শুরু হলো এবং প্রথম থেকেই ওই গল্পটাকে আপনাকে এমনভাবে প্রেজেন্ট করা হচ্ছে যে কোথাও গিয়ে মনে হবে না যে ড্রামা বিল্ড আপে তারা টাইম নিচ্ছে, কোথাও গিয়ে আপনার মনে হবে না যে এই সিনটা তারা অপ্রয়োজনীয়ভাবে ইউজ করছে বা স্ট্রেচ লাগছে, ড্র্যাগ করছে না। আপনাকে একদম প্রথম থেকেই ওই বিল্ড আপটা দিয়ে দেবে। সেখানে যে টাইটেলগুলো আসছে, সিচুয়েশনটা আসছে, সেখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং যেভাবে জিনিসপত্রগুলো ডিজাইন করা হয়েছে, যে এরাটার কথা বলছে, যে 90s কথা বলছে, সেগুলোকে যত সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে সেগুলো দারুণ। এবারে এই সিনেমাটা না শুধুমাত্র যে কয়েকটা বন্ধুর কথা বলছে, তাদের জার্নির কথা বলছে, তাদের ইন্ডিভিজুয়ালিটির কথা বলছে বা একটা সিনেমা তৈরির প্রসেসের কথা বলছে তা নয়, এই সিনেমাটা অনেকগুলো টাইম লাইনের কথা বলছে। এবং যখনই আমরা 90s থেকে এই যে 2020 এই টাইম ফ্রেমের কথা বলি, এখানে কিন্তু গ্র্যাজুয়ালি সব কিছু চেঞ্জ হয়েছিল। আমরা যদি টেকনোলজির কথা বলি, সেখানে হয়তো আগে যে ব্ল্যাঙ্ক কল দেওয়ার কথা ছিল, যে আমাদের ল্যান্ডলাইন নাম্বার ছিল, ল্যান্ডলাইন ফোন ছিল, সেখান থেকে অবশ্যই মোবাইল ফোন চলে এসছে, অনেকের কাছে সেটা সহজলভ্য হয়ে গেছে 2000-2010 এই টাইমটাতে। এবং শুধু তাই নয়, সেখানে থিয়েটার, সিঙ্গেল স্ক্রিন বা এই যে মিউজিক পার্লার বা ক্যাফে, যেখানে ছোট ছোট সিনেমা হল তৈরি করা হতো, সেটা কোথাও গিয়ে অনেকটা হয়তো মাল্টিপ্লেক্স আসার জন্য বা সিনেমার চাহিদার জন্য, সিনেমার ল্যাঙ্গুয়েজের জন্য বদলেছে। তার জন্য সেই রেস্টুরেন্টগুলো বা সেই পার্লারগুলো হয়তো একটা খাবার রেস্টুরেন্টে তৈরি হয়ে গেছে বা রূপান্তর হয়ে গেছে বিভিন্ন চাহিদার জন্য। তো এই সিনেমাটা না বিভিন্ন দিকের কথা বলে, বিভিন্ন জার্নির কথা বলে, যেমন টেলিফোন টু টেলিফোন চেঞ্জ, রেস্টুরেন্ট হয়ে যাওয়া কোনো একটা সিনেমা, বা আরও অনেক কিছু, একটা রিলসের জামানা থেকে কিভাবে ডিজিটাল প্রজেক্টার চলে এলো। তো এই সব কিছুর ব্লেন্ডিং এই সিনেমায় এত স্মুথলি হয়েছে। এই টাইম শিফটের যে সিচুয়েশন জায়গাগুলোকে ক্রিয়েট করা হয়েছে সেগুলো দারুণ। এবারে অভিনয় দেখুন, এখানে মুখ্য চরিত্রে যে ডিরেক্টরের ভূমিকায় সেখানে গৌরব আদর্শ অভিনয় করেছে এবং তার আমি বহু কাজ দেখেছি। বেসিক্যালি সে জামশেদপুরের একজন ছেলে, তো তার এখানে অভিনয়ের যে দৃঢ়তাটা দরকার ছিল, বিকজ তার ক্যারেক্টারের অনেকগুলো শেডস আছে। একদিকে যেমন ভালোবাসা, ফার্স্ট লাভ, বন্ধুত্ব, তাকে ছেড়ে চলে যাওয়া, তার মধ্যে সেই জিনিসগুলো, প্রেসার, একটা দাদার কাছেও একটা জায়গার নিজের যে কাজগুলো আছে সেগুলোকে ফোটানো। তো এই ক্যারেক্টারটা না অনেক বেশি স্ট্রং এবং তাকে সেভাবে প্রেজেন্টও করা হয়েছে। তার বন্ধুত্বের যদি আমি জায়গাগুলো বলি, সেগুলোও দারুণ। তাদের অভিনয়গুলো আপনার মনে থেকে যাবে, স্পেশালি যে পরে একটা স্পেশাল রোল করছে, তার যে জার্নিটা, এবং প্রত্যেকটা ক্যারেক্টারের না একটা ইন্ডিভিজুয়াল আইডেন্টিটি আছে, যেটা এই সিনেমার খুব প্লাস পয়েন্ট। এই সিনেমা ওই ক্যারেক্টারগুলোকে আপনার
খুব কাছের করে তুলবে। আপনি হয়তো সেই চরিত্রগুলোকে মনে রাখবেন, তাদেরকে সেই স্পেস দেওয়া হয়েছে। এখানে শুধুমাত্র ওয়ান ডাইমেনশন একটা অ্যাক্টরকে নিয়ে কাজ করার যে চিন্তা সেটা কখনোই থাকে না, তার ফলে এটা একটা সিনেমাটাই হিরো হয়ে ওঠে। এবং এই সিনেমার একটা ডায়লগ আছে খুব ইম্পর্টেন্ট, যে রাইটার বাপ হতে হয়। সত্যি করে রাইটারই বাপ হয় একটা সিনেমার, এবং শুধুমাত্র তার জন্যই হয়তো এই রাইটার এই ক্যারেক্টারগুলোকে এত ভালোভাবে জাস্টিফাই করতে পেরেছেন, এত ভালোভাবে স্পেস দিতে পেরেছেন। এই সিনেমার টেকনিক্যালিটিস হোক, এই সিনেমার মিউজিক হোক, এবং গানগুলো সিচুয়েশনাল গানগুলো ওই পার্টিকুলার সিনকে দারুণভাবে ইনহ্যান্স করতে হেল্প করে। এবং যেভাবে শ্যুট করা হয়েছে, যেভাবে সেলিব্রেশন করা হয়েছে আর্টকে, যেভাবে এখানে ক্যারেক্টার ডেপথ দেওয়া হয়েছে, যেভাবে প্রপের ইউজ করা হয়েছে, যেভাবে আর্ট ডিজাইন করা হয়েছে, প্রত্যেকটা জিনিস দেখবার মতো, ফিল করার মতো। একটা সিন আছে যেখানে একটা বন্ধুত্বের মধ্যে জিনিস হয়ে যাবে এবং সিনটা শ্যুট করছে, যে জলের মধ্যে সে ভেসে যাচ্ছে, এবং সেখানে ডিরেক্টরের কি পার্সপেক্টিভ, সে অবশ্যই সিনেমাটা নিয়েও ভাবছে, তার সাথে সাথে তার বন্ধুত্বের কথাও মনে পড়ছে। এই জিনিসগুলোকে এত ইমোশনালি বিল্ড আপ দেওয়া হয়েছে, এত সুন্দরভাবে তার ড্রামাটিক প্রেজেন্টেশন দেওয়া হয়েছে, সেটা দেখবার মতো। সুতরাং এই সিনেমাটা না, মানে একটা সিনেমার মধ্যে, একটা গল্পের মধ্যে যত যত এলিমেন্ট দরকার, তার মধ্যে ভালোবাসা, তার মধ্যে ফান এলিমেন্ট, তার মধ্যে একটু ডান্স পোর্শন, তার মধ্যে একটু বন্ধুত্ব, তার মধ্যে ড্রামা, তার মধ্যে সিচুয়েশনাল কিছু কমেডি, তো সব মিশিয়ে না এই সিনেমাটা একটা কমপ্লিট প্যাকেজ আপনার সামনে তুলে ধরবে, যেটা আমার দারুণ লেগেছে। হ্যাঁ, এই সিনেমার একটা জিনিস আছে যেটা আমার চোখে বারবার লাগছিল, যে সিনেমার টাইমলাইন চেঞ্জ হচ্ছে, সিনেমার সময় বদলে যাচ্ছে, কিন্তু ক্যারেক্টারের মধ্যে তাদের বয়সের যে একটা বাড়ার প্রবণতা থাকবে, অর্থাৎ যে 10 বছর আগে যেমন ছিল তার থেকে 10 বছর পর তার চেঞ্জেস হবে, এটা দেখা যায় না। তো মেকআপের ক্ষেত্রে আমার মনে হয় দরকার ছিল আরও অনেক বেশি, সিনেমাটাকে বাস্তব করে তোলার স্কোপ ছিল, কারণ এটা একটা কোথাও গিয়ে না ওই বিলিভ সিস্টেমটাকে পরে আঘাত আপনার আনতে পারে। মানে সিনেমা দেখার সময় আপনি তাও টু সাম এক্সটেন্ট, যেহেতু এত স্ট্রং, এত এঙ্গেজিং একটা জিনিস আপনাকে অফার করছে, আপনি হয়তো সেটা ভাববেন না, বাট সিনেমার পরে আপনার মনে হবে আচ্ছা কেন, এরা তো এত বছর পেরিয়ে গেল তাও একই রকম আছে। তো এই মোমেন্টগুলো আপনার কিছু কিছু জায়গায় হয়তো মনে পড়তে পারে আপনার স্মৃতিচারণায়, যদি আপনি সিনেমাটা নিয়ে ভাবছেন তাহলে। এবং সত্যি বলতে সিনেমাটা নিয়ে আপনাকে ভাবতেই হবে সিনেমা থেকে বা সিনেমা হল থেকে বেরিয়ে আসার পর। আদারওয়াইজ সিনেমাটা একটা মাস্ট ওয়াচ সিনেমা, আপনারা প্রত্যেকে সিনেমাটা দেখুন। অনেক দিন পর একটা ভালো গল্প, তার ভালো রিপ্রেজেন্টেশন, এবং প্রত্যেকটা ইমোশনকে খুব সুন্দরভাবে টাচ করা হয়েছে। যদি দেখেছেন তো কেমন লেগেছে জানাবেন, না দেখে থাকলে অবশ্যই দেখুন এবং দেখে এসে জানান যে কেমন লাগলো। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সবসময় ভালো জিনিস দেখবেন। চ্যানেল যদি প্রথমবার দেখছেন, লাইক, কমেন্ট, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেকটা নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।